মহিলাদের কি কি কাজ এই রমজান কেন্দ্রিক সবচাইতে বেশি আমল করা যায়? সম্মানিত দর্শক শ্রোতা, সর্বপ্রথমে আমরা মহিলাদের 10টা আমল নিয়ে কথা বলবো। এই 10টা আমলের 1 নম্বর আমল হচ্ছে, আমরা জানি যে পুরুষ এবং মহিলার কিছু পার্থক্য রয়েছে। যেমন মহিলাদের মায়েদের বোনদের হায়েজ নেফাস অবস্থা আমল করতে হয়। আমরা মনে করি যে হায়েজ নেফাস অবস্থায় কোনো আমল করা যায় না। অনেক মহিলা মনে করতে পারেন যে আমরা অপবিত্র থাকি, কিন্তু না, ইসলাম আপনাকে সুযোগ দিয়েছে। আপনি এই সময় আপনার মাসতুন দোয়াগুলো আপনারা পড়তে পারবেন যদিও অপবিত্র। তারপরে দুরুদ পড়া, দোয়া পড়া, হ্যাঁ, এগুলো আপনার এই সময় নামাজ রোজা না করলেও আমরা এগুলো বন্ধ করে দিব না। আমরা এই নামাজ রোজা না থাকুক, কিন্তু আমরা এই জিকিরগুলো করতে পারবো। জিকির, দোয়া, দুরুদ এগুলো আমরা পড়তে পারবো। তারপরে কোরআন শরীফ স্পর্শ ছাড়া তেলাওয়াত ও শোনা যাবে। আপনি ইচ্ছা করলে কোরআন শরীফ স্পর্শ না করে পড়বেন পবিত্র হয়ে, বা পবিত্র তো পরিপূর্ণ হতে পারবেন না, তারপরেও যতটুকু হওয়া যায় এরকম হয়ে স্পর্শ ছাড়া তেলাওয়াত শুনতে পারবেন। আর বেশি বেশি দান সদকা করতে পারবেন। মহিলারা এমনি কোমলমতি এবং তারা খুবই হৃদয়বান, তারা দান সৎকারের প্রতি তাদের প্রেম ভালোবাসা বেশি, তারা বেশি বেশি করে দান করবেন। আর ইসলামিক বই পড়াশোনা করবেন যেগুলোতে কোরআন শরীফের আয়াত নাই, এগুলো তো আপনারা ইচ্ছা করলে পড়তে পারেন। আমরা যে এই মহিলারা এই কাজগুলো অপবিত্র অবস্থাও করতে পারবেন। আরেকটা বিষয়, 2 নম্বরে আমি যে জিনিসটা কথা বলবো সেটা হচ্ছে জিকির ও তাসবিহ। জিকির ও তাসবিহ আপনারা করতে পারবেন এই অপবিত্র অবস্থায়। যেমন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো বেশি বেশি পড়া, দুরূদ শরীফ পড়া, ইস্তেগফার পড়া। বিভিন্ন দুরূদ রয়েছে, যেমন আপনি বলবেন একটু পরপরই কাজের ফাঁকে ফাঁকে আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ, তারপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো আপনারা বেশি বেশি পড়তে পারেন। তারপরে আরও কিছু আমল রয়েছে, যেমন তাওবার ব্যাপারে আমরা সাইয়্যিদুল ইস্তেগফারও পড়তে পারি। এখানে আমরা যদি না পারি সাইয়্যিদুল ইস্তেগফারটা শিখে নেব। সহজ যে ইস্তেগফারগুলো আছে আমরা সেই ইস্তেগফারগুলো পড়ব, যেমন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফার পড়তে পারবো। অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তেগফারগুলো আমরা পড়তে পারবো। বিশেষ করে সাইয়্যিদুল ইস্তেগফার, যেমন আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি। আমি এই ইস্তেগফারটা আপনারা শিখে নেবেন। এই ইস্তেগফারটা পরিপূর্ণভাবে পড়ার চেষ্টা করবেন। তারপরে আমরা পরিবারে মহিলারা কি করবে, 3 নম্বরে পরিবারকে ইবাদতে উৎসাহ দিবে। যেহেতু আপনার সন্তান থাকে, মেয়ে থাকে, ছেলে থাকে, সন্তানদেরকে আপনারা রোজা রাখার জন্য উদ্বুদ্ধ করবেন। তারপরে নামাজে অভ্যস্ত করাবেন, ঘরে ইবাদতের পরিবেশ তৈরি করবেন। যেমন ঘরের ভিতরে আপনি নিজে নামাজে দাঁড়াবেন, আপনার সন্তানটাকে আপনার সাথে দাঁড়াপ করাই দিবেন, আপনি শিখাবেন। হ্যাঁ, বিভিন্ন দোয়া, মাসতুন দোয়াগুলো, তারপরে বিভিন্ন কোরআনুল কারীমের আয়াতে কারিমাগুলো, বিভিন্ন সূরাগুলো আপনি ইচ্ছা করলে আপনার সন্তানকে সুন্দর করে পড়াতে পারেন। তাকে নামাজের জন্য উৎসাহ দিবেন, ভালো কাজ করার জন্য উৎসাহ দিবেন, মানবিক কাজ করার জন্য উৎসাহ দিবেন। এভাবে আপনি সমস্ত কাজগুলো পরিবার কেন্দ্রিক তাকে শিক্ষা দিতে পারবেন। 3 নম্বরে আমি বলবো পর্দা ও শালীনতা রক্ষা করা। মেয়েদের পর্দা শালীনতা রক্ষা করা খুবই জরুরি। এই বিষয়ে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ বলছেন যে তোমরা জাহিলি যুগের মহিলাদের মতো ঘর থেকে বের হও না, অর্থাৎ শালীনভাবে ঘর থেকে বের হও। তো সুতরাং পর্দার ব্যাপারে অনেক কথা আছে, আমি ওদিকে যাব না। তো রমজানে সবচেয়ে বেশি দরকার হলো গুনাহ থেকে বাঁচা। আমরা যদি গুনাহ থেকে বাঁচতে পারি তাহলে আমরা অনেক ইবাদত কম করলেও আমরা অনেকটা সময় আমাদের আমল ভালো থাকবে। তো গুনাহ থেকে আমরা বেঁচে থাকবো। প্রকাশ্যে অপ্রকাশ্যে গোপনে আমরা কোনো গুনাহ করব না। আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন যে তোমরা প্রকাশ্যে অপ্রকাশ্যে কোনো গুনাহ করবা না। গুনাহ থেকে অস্তানিবু, তোমরা বেঁচে থাকো, গুনাহ থেকে বেঁচে থাকো। এই জন্য প্রকাশ্যে অপ্রকাশ্যে আমরা সমস্ত গুনাহ থেকে বেঁচে থাকবো। প্রিয় মায়েরা এবং বোনেরা, আপনারা বেশি বেশি করে পর্দায় থাকবেন, শালীনভাবে চলবেন,
পরিবারকে ইবাদতের জন্য উৎসাহ দিবেন, এরপরে জিকির তাসবিহগুলো পড়বেন, এগুলো পড়তে পারবেন। এরপরে ইফতারও প্রস্তুতির সাদাকা। মায়েরা সবচাইতে বেশি, আমি 4 নম্বরে যেটা বলবো যে ইফতারের প্রস্তুতিও সাদাকা। আপনারা বেশি বেশি করে ইফতারের প্রস্তুতি নিয়ে থাকেন, আপনারা ইফতার বানিয়ে থাকেন এবং সন্তান পরিবার সকলের জন্য আপনারা সুন্দর ব্যবস্থা করে থাকেন। হ্যাঁ, রোজাদারকে ইফতার করাবেন, নতুন নতুন আপনি না পারলেও আপনার ছেলে দিয়ে, মেয়ে দিয়ে, হ্যাঁ, ছোটো বাচ্চাদেরকে দিয়ে ইফতার পাঠিয়ে দেবেন বিভিন্ন জায়গায়, মসজিদে অথবা মানুষকে খাওয়াবেন। এতে করে আল্লাহ পাক আপনাদেরকে অনেক সওয়াব দেবে। হ্যাঁ, তারপরে 5 নম্বরে যেটা বলবো যে লাইলাতুল কদরের অন্বেষণ করবেন। মায়েরা তো সবচেয়ে বেশি ইবাদত করার প্রতি আগ্রহী থাকেন, বিশেষ করে মায়েরা রোজা রাখতে বেশি আগ্রহী থাকেন, কিন্তু অনেক সময় নামাজ পড়া থেকে আপনারা বিরত থাকেন বিভিন্ন কাজের মাধ্যমে। এটা থেকে আমাদেরকে হেফাজত থাকতে হবে। তো লাইলাতুল কদরকে অন্বেষণ করতে হবে শেষ দশকে রমজানের। মায়েরা সবচেয়ে বেশি, যেটা হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিখিয়েছেন যে আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, এই দোয়াটা আপনারা বেশি বেশি পড়বেন। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দোয়াটা সবচেয়ে বেশি পড়তেন। তো 4 নম্বরে নামাজ আদায়। আমরা তো এটা পুরুষরাও নামাজ আদায় করে থাকি, মহিলারাও নামাজ আদায় করবেন। তারপরে বেশি বেশি দোয়া করা, আপনারা বেশি বেশি মাসনুন দোয়াগুলো পড়বেন ইফতারের পূর্ব মুহূর্তে। তারপরে নিজের পরিবার, ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে হাত তুলবেন। যখন কোনো সন্তান কথা শুনে না, কোনো মেয়ে কথা শুনে না, তখন আল্লাহর কাছে ওদেরকে নিয়ে চাইবেন, নিজের চোখের পানি ফালাবেন, দেখবেন আল্লাহ আপনার সন্তানকে ভালো করে দেবে। তারপরে মেয়েরা, মহিলারা অনেক সময় ঘরে থাকেন, আপনাদের যে 8 নম্বরে যে কাজটা বলবো যে আপনি কোরআন তেলাওয়াত বেশি বেশি করবেন। যদি আপনি কোরআন তেলাওয়াত করেন, নিয়মিত কোরআন শরীফ পড়বেন, এমনকি কোরআনের অর্থ সহ বুঝে বুঝে পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, তাফসির সহ এখন কোরআন শরীফ পড়া যায়, বিভিন্ন মোবাইলে ইনস্টল দিয়ে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে আমরা কিন্তু বিভিন্ন তাফসির পাই, সেখানে এই তাফসির সহ আমরা কোরআন শরীফ পড়ব। আর আমরা 9 নম্বর 10 নম্বর 9 নম্বরে আমরা যেই জিনিসটা বলবো যে রোজা রাখা। আমরা তো সবসময় বেশি রোজা রাখে থাকেন, মহিলারা সবসময় বেশি রোজা রাখেন। তো আমরা এই 10টি কাজ যদি করতে পারি ভালো করে, হ্যাঁ, রোজা রাখা, তারপরে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কি করা, দোয়া করা, নামাজ আদায় করা, লাইলাতুল কদরের অন্বেষণ করা, তারপরে ইফতারের প্রস্তুতি ও সাদাকা, পর্দা শালীনতা রক্ষা, পরিবারকে ইবাদতের উৎসাহ দেওয়া, জিকির ও তাসবিহ, হায়েজ নেফাজ অবস্থা আমল, এই আমলগুলো যদি আমরা করতে পারি তাহলে আমরা ইহকালেও শান্তি পাবো এবং পরকালেও মুক্তি পাবো। আল্লাহ যেন আমাদেরকে জান্নাতি হিসাবে কবুল করে, আমরা বলি আমিন।